থেকে বাসে ভোট দিতে বাড়ি যাওয়ার পর থেকে এটা কি হলো। তো আসসালামু আলাইকুম। এই চাকা পাঞ্চার হয়েছে, তাও আমি আলহামদুলিল্লাহ বলছি। তার কারণ হচ্ছে এটা শুনলাম হাই স্পিডে পাঞ্চার হয়েছে রাতের বেলা। এখন আমরা কোথায় আছি? মাঝপথে। কোনো এদের কোনো সিস্টেম নেই, কখনো এই বাসে আসবেন না, জেএসআর বাসে, ঠিক আছে? তো কি বাজেভাবে টায়ারটা উড়েছে দেখো, এখানে পুরো ফেটে গেছে, এই যে পুরো ফেটে গেছে, কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। আর এদের যে স্টেপনি থাকে না, সেটাও ইউজ করছে, মানে এক্সট্রা টায়ার এরা রাখেও নি, এইভাবে এত রাস্তা চলছে। তো আমি জানি না ভোট কালকে দিতে পারবো কি অন টাইম, বাট কালকের মধ্যে যখন একটু পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো ওটা নিয়ে চাপ নেই। কথা হচ্ছে এখন কখন এরা টায়ার আনবে জানি না। ওপাশে হালকা পাহাড় দেখা যাচ্ছে। ভাই আমি 2 বছর পর পর গাড়ি আছে, 2 বছর পর পর আজমির শরীফ গেছিলাম, এরকম মিসম্যানেজমেন্ট হয়নি ওদের। ওখানেও টাকা পাঞ্চার হয়েছিল, আমার মনে আছে, আজমির ঢোকার পথে 2023-এ। তো আমাদের সব সময় এক্সট্রা টায়ার থাকতো, বাট এইখানে নেই। এই যে গাড়ির নাম্বার একে, তো গাড়িটা সারা রাত আমাকে দাঁড় করিয়ে, শুধু আমাকে না, পুরো সব প্যাসেঞ্জারদেরকে সারা রাত দাঁড় করিয়ে তারপর গাড়িটা আসলো। আর 12টা থেকে 5টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম গতকাল রাতে। তারপর এখন এই হাল। এসি বলে এসি চালায়নি, নিয়েছে সবারই বেশি মোটামুটি। আমার প্রথমবার মেঘমায় ট্রিপ করেছি বলে আমারই কম হয়েছে, যাক বাঁচা গেছে সেই বিষয়। আমি জানি না কি হবে, দেখা যাক কি হয়। দোয়া করবে যেন সুস্থভাবে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে কি জানেন তো, আমি এই ট্রাভেলের দোয়া পড়েছিলাম লাস্টে ঘুমানোর আগে, তো সেটার জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়েছে আজকে। নাহলে এই হাই স্পিডে সামনের চাকা চলে গেলে কিন্তু গাড়ি পাল্টি মারে পুরো। টায়ারের সাউন্ডগুলো হচ্ছে ভালো ভালো গাড়িগুলোর, কি দারুণ। এত বাজেভাবে হয়েছে দেখেন, এখানে টায়ার পুরো উঠে গেছে।